চাঁদপুরের বুক চিরে বয়ে চলা ডাকাতিয়া নদী। শান্ত ধীর এই নদী শুধু শহরকে বিভক্ত করেনি, এটি বয়ে এনেছে শত শত মানুষের জীবন, গল্প আর সংগ্রামের বহু কথা। এখানে এমন কিছু মানুষ আছে যাদের ঘর, নৌকা, ঠিকানা নদীর জলেই, আর জীবন এই ঢেউয়ের সাথে বাঁধা এক ছন্দ। চলতে অসুবিধা হয়, পোলাপাইন লেখাপড়া করে, আমাদের কিস্তি আছে, আমাদের মনে করেন ডিশ বিল, কারেন্ট বিল, আমরা তো মনে করেন যে সব দিক দিয়ে আমাদের চলতে অসুবিধা। আর আমরা আগের মতন মাছ পাই না, কেননা নদী দিন দিন নদীর ভিতরে মাছ রিনু সহ মেরালায় গুড়া জাল দিয়ে। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় এদের দিন। নদীর বুকেই জীবন চলে, মাছ ধরা, বাজারে বেচা, তারপর যা আয় হয় সেটাই খাবার। প্রতিদিনের একটাই চিন্তা, আজ ছেলেমেয়েদের মুখে খাবার উঠবে তো। এই ভাসমান জীবনে অভাব যেন ছায়ার মতো লেগে আছে। শিক্ষার আলো এদের জীবনে পৌঁছায় না, কারণ না আছে স্কুলে যাওয়ার সুযোগ, না আছে টানার সামর্থ্য। তবুও প্রতিটি মা বাবার স্বপ্ন সন্তান যেন অন্তত এই নৌকার জীবন না কাটায়। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, আর আমাদের এখানে সুযোগ সুবিধা করে দিবেন যেন আমরা এখানে পরিবেশে চলতে পারি। সুবিধা তো হয়তো তার এই অবস্থায় তো নেই, বাস দিয়ে থাকতে পারতো না, মানুষ বাণিজ্য দেখতে পারে। নদীর জীবন যেমন শান্ত, তেমনই মুহূর্তেই বদলে যেতে পারে সবকিছু। একটা ঝড়, একটা ঢেউ, সবকিছু কেড়ে নিতে পারে এক নিমিষেই। এই অনিশ্চয়তা নিয়েই প্রতিদিন নতুন করে শুরু হয় ওদের যাত্রা। তবুও হাল ছাড়ে না। প্রতিটি ঝড়ের পরে যেমন রোদ ওঠে, তেমনই এদের চোখেও জ্বলে ওঠে ছোট ছোট স্বপ্নগুলো। ছেলেমেয়ে স্কুলে যাবে, একদিন নিজের ঘর হবে, এই আশাতেই টিকে আছে নদী জীবন। থাকি নৌকায় বসবাস করি ভাই, আমার লেখাপড়া করতে চাই, আমাদের নৌকায় থাকার চাকরি করতে চাই, যেমন সরকার ওই যে পুলিশ চাকরি করতে চাই, মাগার সরকার আমাদের হইতে দেয় না। এই যে আমরা ইয়াতে থাকি, নদীর পার থাকি, আমগো কোনো সুযোগ সুবিধা নাই, সরকার আমগো দিক দেয় না, আমগো কোনো সুযোগ সুবিধা নাই। গাঙ্গের পার থাই, পোলাপাইন পানিতে পইরা থায়, পোলাপাইন বাঁচে না, আবার ইয়াতে পানিতে পইরা ডুববা যায়। ডাকাতিয়া নদীর এই ভাসমান জীবন হয়তো একদিন বদলে যাবে। আসবে শিক্ষা, আসবে উন্নয়ন, তবে নদীর সাথে এই আত্মিক বন্ধন হয়তো কোনোদিনই ছিন্ন হবে না। কারণ নদী তো তাদের মা, তাদের আশ্রয়, তাদের একমাত্র ঠিকানা। আহসান সাকিব, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।